নমস্কার বন্ধুরা, আমি সুজয় বলছি। আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করব যেটা ফিনান্সিয়াল টেকনোলজি সম্বন্ধে, এবং এই বিষয়টা তরুণ প্রজন্মের কাছে খুবই প্রয়োজনীয় এবং আমার মতো বয়স্ক মানুষদের জানাটা জরুরি। আপনি কি ক্রিপ্টোকারেন্সি শব্দটা শুনেছেন? আপনি কি শুনেছেন বিটকয়েন, ইথেরিয়াম নাম, বা এই নাম শুনে কি ভয় পাচ্ছেন? মনে করছেন এটা শুধু টেক এক্সপার্টদের জন্য? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই, কারণ আজ 9 থেকে 10 মিনিটের মধ্যে আমি আপনাকে ক্রিপ্টোকারেন্সির A to Z শিখিয়ে দেব, যাতে আপনি আর কখনো এই ডিজিটাল রেভলিউশন থেকে পিছিয়ে না থাকেন। প্রথমে আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি কী। ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে সুরক্ষিত এবং জালিয়াতি প্রায় অসম্ভব। মানে হলো এটা ফিজিক্যাল কয়েন বা নোট নয়, সম্পূর্ণ ডিজিটাল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কোনো ব্যাংক বা সরকার নিয়ন্ত্রণ করে না। এটা একটা ব্লক চেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এবার আমরা আলোচনা করব যে এই ক্রিপ্টোকারেন্সির ইতিহাস, জন্ম ইতিহাস। 1930 সালে মার্কিন গুপ্তলিখনবিদ ডেভিড চৌং গুপ্তলৈখিক পদ্ধতিতে ডিজিটাল উপায়ে টাকা আদান প্রদানের বিষয়টা নিয়ে কাজ শুরু করেন। কিন্তু 2009 সালে সাতোশি নাকামোটো, এটি একটি ছদ্মনাম, সফলভাবে বিটকয়েন চালু করেন। প্রথম ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি 2008 সালে বিশ্বব্যাপী আর্থিক সংকটের পর ঐতিহ্যগত আর্থিক সিস্টেমের উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে এটি উদ্ভূত হয়েছে। এবার আমরা আলোচনা করব ক্রিপ্টোকারেন্সির প্রকারভেদ। বর্তমান গোটা বিশ্বে প্রায় 4000-এরও বেশি ক্রিপ্টোকারেন্সি মুদ্রা রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রধান হলো, যার নাম আপনারা অনেকেই শুনেছেন। 1 নম্বর হচ্ছে বিটকয়েন, বিটিসি, প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। তারপরে ইথেরিয়াম, ইটিএইচ। 3 নম্বর টিথার, এটা ইউএসডিটি, ইউএস ডলারের সাথে পেগ করা স্টেবল কয়েন। 4 নম্বরে বিন্যান্স কয়েন, বিএনবি, বিন্যান্স এক্সচেঞ্জের নিজস্ব কয়েন। 5 হচ্ছে কার্ডোনো, এডিএ, ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে। ডগি কয়েন শুরু হয়েছিল মিম হিসেবে, এখন খুবই জনপ্রিয়। এই সাথে আমি একটা টেবিল দিচ্ছি, আপনারা পজ করে এই চার্টটা একটু দেখে নেবেন। এবার আমরা আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে। ক্রিপ্টোকারেন্সি কাজ করে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। এটা একটা টেকনোলজির টার্ম, যা একটি ডিস্ট্রিবিউটেড পাবলিক লেজার, যেখানে সমস্ত লেনদেন রেকর্ড করা হয়। প্রথমে আপনি কারো কাছে ক্রিপ্টো পাঠান, সেটা 2 নম্বর ভেরিফিকেশান হবে। মাইনার্সরা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ট্রানজ্যাকশান ভেরিফাই করে। 3 ব্লক তৈরি, ভেরিফাইড ট্রানজ্যাকশান নিয়ে একটি ব্লক তৈরি হয়। 4 নম্বরে ব্লকচেইন যোগ, নতুন ব্লকটি এক্সিস্টিং ব্লকচেনের অ্যাড হয়। 5 নম্বর সম্পূর্ণতা, লেনদেনটি কমপ্লিট হয়। এই পুরো প্রসেসটি ডিসেন্ট্রালাইজড ওয়েতে করা হয়, এর কোনো সেন্ট্রালাইজড অথরিটি নেই। আর এই জন্যেই ট্রানজ্যাকশান ফিস ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেমের চেয়ে অনেক কম। এবার আমরা আলোচনা করব এই ক্রিপ্টোকারেন্সির বেনিফিট কী, সুবিধা কী। ভিজুয়াল পজিটিভ, ক্রিপ্টোকারেন্সির অনেক সুবিধা রয়েছে। ট্রানজ্যাকশান ফি
ব্যাংকিং সিস্টেমের থেকে অনেক কম। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান, ব্যাংকের ফাস্টার ইন্টারন্যাশনাল ট্রান্সফার, ব্যাংকের থেকে দ্রুত গতিতে আন্তর্জাতিক লেনদেন করা সম্ভব। ডিসেন্ট্রালাইজেশন, কোনো সিঙ্গেল অথরিটি এটা নিয়ন্ত্রণ করে না, কোনো রিজার্ভ ব্যাংকের মতো অথরিটি এটা কন্ট্রোল করে না। সুরক্ষা, ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স, জালিয়াতি প্রায় অসম্ভব। ফিনান্সিয়াল ইনক্লুশন, ব্যাংকিং অ্যাক্সেস নেই এমন লোকজনও এখানে অ্যাক্সেস করতে পারে। মালিকানা, আপনি নিজের কয়েনের ওনার, কেউ ফ্রিজ বা সিজ করতে পারে না। এবার খারাপ দিকটাও আলোচনা করতে হবে। এবার আমরা এর বিপদ কী, এর ঝুঁকিটা কোথায় সেটাও আলোচনা করব। অনেক সুবিধা থাকলেও কিছু ঝুঁকি রয়েছে। মূল্য খুবই আনস্টেবল এবং ফ্ল্যাকচুয়েটিং। ক্রিপ্টোকারেন্সির মান এক্সট্রিমলি ভোলাটাইল। এই আজ বিশাল উঠল, কালকে হঠাৎ নেমে গেল। খুব ইনস্টেবল। নিয়ন্ত্রণহীনতা, সরকারি রেগুলেশনের অভাব। এখানে কোনো সরকারি রেগুলেশন নেই, কোনো সিঙ্গেল অথরিটি নেই একে নিয়ন্ত্রণ করবার জন্যে। সাইবার নিরাপত্তা ঝুঁকি, হ্যাকিং বা স্ক্যামের সম্ভাবনা আছে। অপরিবর্তনশীলতা, ভুল অ্যাড্রেসে পাঠালে ফেরত পাওয়া যায় না। কিছু কিছু দেশে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ, যেমন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ। তাই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার পদ্ধতি হওয়া উচিত, যারা শুরু করবেন শুধুমাত্র যে অ্যামাউন্ট আপনি লস করতে পারবেন, অর্থাৎ অ্যাফোর্ড করতে পারবেন, সেটুকুই প্রথমে ইনভেস্ট করুন। অর্থাৎ মনে করুন আপনি 10,000 টাকা আপনার চলে গেলে তেমন কোনো বিপদ হবে না, তাহলে আপনি ইনিশিয়ালি শুধু 10,000 টাকাই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করুন। এখন প্রশ্ন, তরুণ বন্ধুরা যা করতে পারেন, আমি কি করে শুরু করব? এর তো কোনো ব্যাংক নেই, কোনো ব্রাঞ্চ নেই, কার সাথে কোথায় যোগাযোগ করব? এই পুরো ব্যাপারটাই হচ্ছে অনলাইনে। আপনি একটি রিলায়েবল এক্সচেঞ্জ যেমন বাইন্যান্স, কয়েনবেস, এরকম একটি ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। 2 ফ্যাক্টর অথরাইজেশন এনাবেল করুন। সেখানে 2 ফ্যাক্টর অথরাইজেশন এনাবেল করতে বলবে, সে দুটো আপনি করুন। তারপরে একটি সিকিউর ওয়ালেট সেট আপ করুন। আপনার একটা মানি ব্যাগ ওয়ালেট সেট আপ করতে হবে, যেখানে আপনার অদৃশ্য এই মুদ্রাগুলো জমা হবে। ছোট অ্যামাউন্টের শুরু করুন, যে কথা আগেই বলেছি, 5,000, 10,000, 15,000, 20,000 দিয়ে প্রথম শুরু করুন। ক্রিপ্টো ফ্রেন্ডলি ব্যাংকস সম্পর্কে জানুন। মনে রাখবেন, নেভার শেয়ার ইয়োর প্রাইভেট কিজ বা পাসওয়ার্ড। কারোর সাথে আপনার প্রাইভেট কিজ বা পাসওয়ার্ড শেয়ার করবেন না। সবশেষে বন্ধুদের বলতে চাই, বন্ধুরা, আজকে আমরা শিখলাম ক্রিপ্টোকারেন্সি কী, তার ইতিহাস, প্রকারভেদ, কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও ঝুঁকি সম্পর্কে। মনে রাখবেন, নলেজ ইজ পাওয়ার, স্পেশালি ফিনান্সিয়াল নলেজ, যা আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম এনে দেবে। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি প্রেস করুন, যাতে ক্রিপ্টো রিলেটেড নতুন নতুন ইনফরমেশান মিস না করেন এবং নতুন নতুন পার্সোনাল ফাইন্যান্সের উপর নতুন নতুন ভিডিও পেতে পারেন। নিচে কমেন্ট করুন কোন ক্রিপ্টোকারেন্সিটি সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এবং এর পরবর্তী ভিডিও টপিক কী চান সেটা জানান। রিমেম্বার, ইনভেস্ট স্মার্ট, stay safe, and I will see you in the next video.